মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বলবো না, সরি গুড আফটারনুনই বলবো, কারণ এখন 12:30টা বেজে গেছে। এইসবে আমি রান্নাঘরে রান্না করতে এলাম। আর এখানে দেখো আমার আজকে অনেক দেরি হয়ে গেছে। এখানে আমার পুজো হয়ে গেছে, এই যে পুজো হয়ে গেছে। আর ওয়েদারটা খুব ভালো একদম। আর এখানে কাটাকুটি করেছি, মেয়ে সকালবেলা উঠে পড়তে বসে গেছে। আর আমরা কালকে রাত্রিবেলা, তোমরা দেখেছো ব্লগে, আমরা কালী পুজো বাড়ি ভোগ খেতে গেছিলাম, আমাদের পাড়ায় কালী পুজোর ভোগ খেতে গেছিলাম, তাই জন্য ভাত রুটি বেঁচে গেছিলো। টিফিনে মেয়ে আর আমি পান্তা ভাত খেয়েছি আলু ভেজে। আর এবেলা রান্না হবে হচ্ছে নিম পাতা দিয়ে বেগুন করব। এটুকুনি কচু আমাদেরই বাড়ির পেছনে হয়েছিল, নিয়ে আসা হয়েছে, ওই কচুটা করব। এক ফালি ইলিশ মাছের মাথা আছে, ওটা দিয়ে। আর মাংস হবে, তার জন্য আমি এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর করব ওই যে ওই আম দেখছেন, ওটা শঙ্করের অফিসের গাছের আম, একটা পড়ে গেছিলো, নিয়ে এসছে। ওই আমের চাটনি হবে, ভাত উপর দিয়ে দিয়েছি, শশা কেটে রেখেছি। এই হবে রান্না বান্না। চলো আমি রান্নাটা কিছুটা জোগাড় করে ফেলি, তারপর আবার তোমাদের সাথে বকবক করতে আসছি, ঠিক আছে? আর সবাইকে হ্যাপি সানডে। এই যে আমার মেয়ে পড়ছে, প্রাকৃতিক দৃশ্য দেখছে, এই করছে, ওর পরীক্ষা। ও বলছে একটুখানি পড়তে পড়তে স্টপ হচ্ছে, মাইন্ডটাকে একটু ঘোরানোর জন্য। ও হেডফোনে গান শুনছে, 15 মিনিট গান শোনার পর আবার পড়তে বসবে, এটাই বলছে। যাই হোক, ওর পরীক্ষা সিলেবাস বলছি, পরীক্ষার টাইম দিয়ে দিয়েছে এপ্রিল মাসের, এপ্রিল না মে, মে 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 মাসে 6 তারিখ থেকে ওর পরীক্ষা স্টার্ট। আর স্কুলের টাইমও চেঞ্জ করে দিয়েছে, সকাল 6:30 থেকে স্কুল হবে 9:30 অবধি। মানে আমাকে ভোরবেলা উঠতে হবে, আমাদের 4টের সময় উঠতে হবে। উঠে রেডি ফেডি করে ওকে তুলে নিয়ে আমাকে মনে হয় ফার্স্ট ট্রেন না সেকেন্ড ট্রেন ধরতে হবে। সেকেন্ড ট্রেন ধরবো। সেকেন্ড ট্রেন কটায় যেন ছিল? 5:45, 5:45 গিয়ে পড়ার টাইম পাবি, ওইটাতেই যেতে হবে। যাই হোক, ভোরবেলা সেকেন্ড ট্রেন ধরে আমরা যাব, গিয়ে আবার 9:30টায় ছুটি। তাপপ্রবাহের জন্য ছুটি দিয়ে দিয়েছে। আর পরীক্ষাটা হয়ে যাবার পর পুরো স্কুল ছুটি, 6:30 থেকে 9:30 অবধি স্কুলের টাইম করে দিয়েছে পরীক্ষার কদিন। ঠিক আছে, চলো আমি একটু রান্নাঘরের কাজটা করে নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি। এখনও মাথায় সিঁদুর দিইনি, কিছু করিনি, ওই জন্য এরকম অখাদ্য মটকা আমাকে দেখতে লাগছে। ঠিক আছে, চলো টাটা, পরে আসছি। হয়ে গেছে, ওই জন্য এখানে মাংস বসিয়ে দিয়েছি। আর এখানে কচুর শাকটা করে নেব। কচুর শাক বলতে এই কয়েকটা নিয়ে এসছি, আসলে এইটুকুনি দেখো, একদম ইলিশ মাছের মাথা বেঁচে গেছে, ওই জন্য ওটা দিয়ে কি করব বলে ফেলো। কষা না, কষা কষা হয়নি এখনো। তুই ভিখিরির মতন রান্না করে প্লেট পেতে দাঁড়িয়ে আছিস কেন? হলে তবে তো দেবো। লাগবে রে, কষা হলে দেবো, যা। একদম অল্প আছে, নুন হলুদ তো মাখাইনি, কড়াতেই দিয়ে দেবো। এটার জন্যে কচুর শাকটা নিয়ে আসলাম, জাস্ট নুন দিয়ে ভেজে নেব, নিয়ে কচুর শাকটা করবো। আমার মেয়ে খালি ফোন চাইছে, ওর ফোনে বাবা গান শোন, নেট দিয়ে দিচ্ছি তা হবে না, হেডফোনে তো শুনছিস বলো। দেখো ভাজা হয়ে গেছে, এখানেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে দিয়ে দেবে। এবারে কচুটা দিয়ে দেবো, সিদ্ধ করা কচুটা দেবো। তারপর এখানে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, এটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একটু চিনি, ব্যাস। আর কিছু লাগবে না, চাপা দিয়ে দিয়ে একে কষালেই হবে, কচুর শাক রেডি। ঠিক আছে, এটাই অমৃত লাগবে, আর কিচ্ছু মশলা দেবো না। আমার মেয়ে ছোটো, ওর ফোনটা খুঁজে পাচ্ছে না, চলো ওকে একটু হেল্প করি ফোন খুঁজে দেওয়ার। তরকারি হচ্ছে, আর এদিকে নিম পাতা আর বেগুনটা করব। বেগুনটা ভেজে তুলে রেখে তারপর নিম পাতাটা ভাজবো, তারপর বেগুনটা দিয়ে মিশিয়ে নেবো, যেরকম করে সবাই। আজকে আর অল্প তেলে রান্না হলো না, এই দেখ। কিন্তু মাংসে আমি তেল দিইনি, একদম কম তেলে করেছি। আর টক দই দিয়েছি যাতে তেল ছেড়ে দেয় টক দই থেকে। আর এখানে স্যালাড কেটে নিয়েছি। চলো, মেয়ে স্নান করতে গেছে। আর কি বলি, আমের চাটনিটা হলে রান্না হয়ে যাবে। কটা বাজে দেখি, চলো তো, 1:45, শঙ্কর চলে আসবে। চলো রান্নাটা করে ফেলি। নিম পাতাও হয়ে গেল, এবার চাটনি হয়ে যাবে। দেখেছো, বাড়ির কর্তা ঘরে ঢোকার আগেই রান্না শেষ করতে হবে, তারপর যখন পারে খাক, তাই না? একদম অল্প দেবো, চাটনিতে কমই তেল লাগে। এই যে এখানে মাংসটাও একটু দেখে নিলাম সিদ্ধ হয়েছে কি, একটুখানি খোঁচা মেরে দেখবো।
আর এখানে চড়বড় করছে সর্ষে, দিয়ে দেবো আম, নুন, হলুদ, দিয়ে দেবো জল। এটা সিদ্ধ হয়ে গেলে তারপর দেবো মিষ্টি। মিষ্টি বলতে চিনি দেবো না, বাতাসা অনেকগুলো জমে গেছে, বাতাসা দেবো, নাহলে নকুলদানা দেবো। কাটা 2:30 বাজে। আরে দেখো এগুলো করবি ফুল, একটু ডান্ডি সমেত এনেছিলাম বলে এটা এই ফুলদানিটার মধ্যে একটুখানি রাখতে পেরেছি। 1 দিন 2 দিন থাকবে হয়তো। আর এখানে আলু পেঁয়াজটা ঢালা হয়নি, বাদ দাও। এখানে আমি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে কচু শাক, এখানে করেছি চাটনি, আর এখানে হচ্ছে নিম বেগুন, আর এখানে মাংস। দেখে নিয়েছো? ব্যাস, এই হলো দুপুরবেলা রান্না বান্না। চলো আমরা খেয়ে নিই। আর এখানে স্যালাড কেটেছি, স্যালাড মানে শুধু কেটেছি শশা। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন বাজে 6:45। মেয়েকে পড়তে মেয়ে আর আমি যাচ্ছি। এই যে আমি আর মেয়ে যাচ্ছি একটু আমার বাপের বাড়ির দিকে আমার মায়ের জন্য। আমার মায়ের জন্য একটা শাড়ি কিনেছি পয়লা বৈশাখের, সেটা দিয়ে আসবো। এর জন্য কচুর শাক করেছি, আমি দেবো। আমি খেয়ে আর বাদ বাকিগুলো সবটা মায়ের জন্য নিয়ে নিয়েছি, মাকে দিয়ে দেবো। অনেক কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হবে। চলো, সব কিছু গোছকা নেওয়া হয়ে গেছে, এবার যাবো বাপের বাড়ির উদ্দেশ্যে। চলো, তার আগে ঘন্টুর জন্য একটা গেঞ্জি কিনেছি, সেই গেঞ্জিটা হাত বাড়িয়ে দিয়ে দেবো, দিয়ে সব কাজ মিটিয়ে তারপর যাবো। লাইট বন্ধ করে, ঘরে লাইট বন্ধ কর, বেসিনের লাইট বন্ধ করে, আমি বাবাকে বলে যাচ্ছি। এই দেখো আমার বাপের বাড়ির পাড়ায় কালী পুজো হয়েছিল, তার জন্য ফাংশান। আর এখন এখানে ম্যাজিক খেলা দেখাচ্ছে। আমি আর মেয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপর যাব। আর তারপর আমার ভাইয়ের বইয়ের সাথে বেরিয়ে এসেছি আমাদের এখানে শপিং মলে জামা কাপড় কিনবো বলে। দেখছো, ঈদ আর পয়লা বৈশাখের ভিড়ের জন্য পুরো মাথা আর মাথা, কিচ্ছু জামা কাপড় দেখতে পাইনি। বেকার, তুমি জামা কাপড় কিনতে পারবে, বাট যখনই বিল দেওয়ার আসবে মস্ত বড় বিল্ডিংয়ের লাইন। ওই জন্য জামা কাপড়গুলো দেখে আসলাম, ভাবছি পরের দিনকে একটু বেলাবেলি যাব যাতে ফাঁকা থাকে। আর ফেরার পথে ফুচকা না খেলে হয়, তাই ফুচকা। আমাদের বাড়িতে এসিটা খারাপ হয়ে গেছে, চলছে না, ওই জন্য আবার একটা নতুন এসি কেনা হয়েছে। কালকে এটা ইনস্টল করতে আসবে। এটা কেরিয়ারের কেনা হয়েছে, এটা পাখাও আবার লাগানো হবে, এই পাখাটাও পুরনো হয়ে গেছে, ওই জন্য ফ্যান আর এসি কেনা হয়ে গেছে, এটা এবার লাগানো হবে। আমি বাপের বাড়িতে এসেছি, এসে ফুচকার আইসক্রিম খাওয়া হয়ে গেছে। ফুচকাটা আমি কিনে নিয়ে এসেছি, আর আইসক্রিম বাড়িতে ছিল, খাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা রুটিটা পরোটাটা এখান থেকেই নিয়ে যাব, আর গিয়ে করতে হবে না। ওই জন্য মা বলছে তুই বেলে দে, আমি ভেজে নিই। ঠিক আছে, চলো করে নিই। কার মেয়ের আন্টি ফোন করছে, এতে বসিয়ে দাও। টাটা। চল, করতে করতে কেমন আসছে দেখো। পয়লা বৈশাখে আসবো বলে গেলাম তো, পয়লা বৈশাখে আসবো, মা রান্না করবে। চলো, বাদরের মতো লাফাচ্ছে দেখছো। চলে যাচ্ছি, হ্যাঁ পাড়া দিয়ে চলে যাবো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়েছি, মানে বিছানা হয়ে গেছে। ওখানে মেয়ে শুয়ে পড়েছে, এখানে শঙ্করের বিছানা হয়ে গেছে। সকালবেলা যেই খাবার দাবারগুলো রান্না করেছিলাম ওগুলোই ছিল, ওগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। আর বাপের বাড়িতে দেখলে তোমরা, মায়ের থেকে পরোটা নিয়ে আসলাম, ওরা দুজন পরোটা খেয়েছে, মানে আমার মেয়ে আর বর পরোটা খেয়েছে, আর আমি ভাত খেয়েছি। ঠিক আছে, চলো শুয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠতে হবে, মেয়ের স্কুল শুরু। এখন 1 সপ্তাহ পর, আবার 1 সপ্তাহ পর না, সরি, বৃহস্পতিবার দিন ঈদের ছুটি পাওয়া যাবে। বল, ঈদের ছুটি পাওয়া যায় বৃহস্পতিবার, আর শুক্রবার দিনকে নীলষষ্ঠীর কোনো ছুটি নেই। ঠিক আছে, চলো গুড নাইট বলে দে। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে গুড নাইট। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও। আর শুধু শর্ট ভিডিও দেখলে হবে না, আমি যেই ব্লগিংগুলো ছাড়ি সেগুলোও তোমরা দেখো। প্লিজ 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 তোমরা দেখো, স্কিপ না করে দেখো, এটাই আমার তোমাদের কাছে একমাত্র চাওয়া। ঠিক আছে, চলো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।
আই লাভ ইউ অল। টাটা। হ্যাঁ, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।